সেই একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে, তার মানে কিন্তু তরকারিটা অনেক সুন্দর হবে। কালারটা দেখাই। মাছের মাথা দিয়ে ফুলকপি তরকারিটা হেভি হচ্ছে, খেতেও সেই মজা হবে। আর পানি ফুটে গেছে, আমি নিয়ে আসি। গরম পানি ফুটিয়ে নিয়েছি, এখন আর বেশি কাজ নেই, ব্যাস আমার তরকারি কষানো কমপ্লিট। এবার একটুখানি পানি দিয়ে একটু ফুটে উঠলেই নামিয়ে নেবে। ব্যাস একটু হাই হিট করে দিই চুলোটাকে। যেহেতু রান্না হয়ে গেছে, এখন আর বেশি একটা ঝোলের দরকার নাই, যতটুকু রাখবো ঠিক ততটুকু। ফুলকপিটা আবার বেশি সিদ্ধ হলে আমার ছেলে পছন্দ করে না, ও একটু মানে কম সিদ্ধ করে, সিদ্ধ হবে বাট শক্ত থাকবে, একদম গলে যাবে না, এটা ওর পছন্দ। আছে না যে ফুলকপিটা রান্না করে একদম গলে গলে যাবে, তারপরে না, এটা পছন্দ করে না। আমার প্রতিদিনকার রান্নার যে একটা ব্যাপার আছে, একটু ঝোল টেস্ট করার অভ্যাস, সেটা এখন সম্ভব না, চলছে রোজার মাস, তাই না? সবাই আমরা বকা দিবা, হ্যাঁ কি দরকার। কি লাগে রান্না করতে? রান্না করা সবচেয়ে সহজ কাজ। এর থেকে সহজ কাজ হয় না। থ্যাংক ইউ নাবিদ ভাই, শুধু তুমি আছো, আর কাউকে তো দেখতে পাচ্ছি না। সমস্যা নেই, পরবর্তীতে দেখবে আশা করি সবাই। আমি ততক্ষণে আমার কাজ যতটুকু বাকি আছে সেটা ততটুকু গুছাই নিই, আর একটু গোছানো গাছানো শেষ করি। চলে আসলাম, একটা ডিম ফ্রাই করে দিও ছেলেটাকে। তো চলো লাইভটা এখনের মতো রাখি, আমি আবার আসবো বিকেলবেলা বা কখন যদি সুযোগ হয়, আমার নাস্তা বানাবো যখন বিকেলে সম্ভব হলে আমি লাইভটাতে আবার আসবো। আমার রান্নাঘরে লাইভটা করতে ভালো লাগে বেশি অন্য লাইভের থেকেও। কোনো সময় লাইভ করার থেকে মানে এমনি বসে বসে শুধু শুধু গল্প বা প্রশ্ন উত্তর দিতে, তার থেকে রান্নাঘরে কাজ করতে করতে লাইভ করতে আমার বেশি ভালো লাগে। তো যারা যারা দেখুন সাথে ছিল, অনেক ভালোবাসা রইলো, সবার জন্য শুভকামনা রইলো। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে সাথে থাকবে সবসময়। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ডান করে দিয়ে যেও, শেয়ার টান করে দিও, সাথে থাকো, সাবস্ক্রাইব করে যাও, নতুন আছো আর জানিয়ে দিয়ে কোথা থেকে দেখছো, কেমন আছো। আমি লুবনা বাংলাদেশ বরিশাল থেকে চলে যাচ্ছি এখন এই মুহূর্তে। কথা হবে নেক্সট